ও মাই গড, এই রাস্তাটা মানে এখনো ঠিক হয় না। আমি গত 2 থেকে 3 বছর আগে আমি রাস্তাটা আসছি, সেম সেম টু সেম। মানে 300 ফিট পূর্বাচল এক্সপ্রেস ওয়ে ক্রস করে এসে যখন আপনি এরকম একটা রাস্তা পাবেন, মানে বুঝতেছেন ভাই, ভাইয়া, তখন আপনার অনুভূতিটা আপনি চিন্তা করেন জাস্ট। ভাই আমি কি বাঁচবো নাকি পড়বো নাকি মরবো আমি বুঝতেছি না। তাই গাড়িগুলো বেহায়া, আমার গাড়ির যে অবস্থা, আমি এনি টাইম অ্যাক্সিডেন্ট করতে পারি, ঠিক নাই। মাই গড, দেখছেন, বুঝতেছি। নো, সিরিয়াসলি গাড়িটা চালাইতে হবে ব্রো। আপনারা জাস্ট ইমাজিন করতে পারেন যে এই রোডটা দিয়ে আমি 90 গতিতে টাইনা আসছি, টানার পরে এসে আমি এই রোডটা আমার ক্রস করতে হচ্ছে। চিন্তা করেন জাস্ট একটা। এই যে সিএনজি তো কোনো কথাই নাই, মামার তো উড়াদুরা। আই ডোন্ট নো ভাই, আমি এত ছোট গাড়ি আমি চালাই, আমার সাসপেনশন হাবি যাবে, আমার কত কিছু টেনশন করে বাইক চালানো লাগে। আর এরা রিক্সা সিএনজি, এরা যে কিভাবে কি করে, দেখেন তারা যাবে না, আমাকেও যাইতে দিবে না, সো বসেই থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মেবি এখানে মেবি হচ্ছে টাকা নিচ্ছে, রাইট। যদি এমন কিছু হয়, আমি আসলে জানি না, অন ক্যামেরায় বলতেছে, যদি ব্যাপারটা এরকম হয় যে টাকা নেওয়ার জন্য এত বড় লাইন, তাহলে আমি এদেরকে মনে মনে কিছু কথা বলবো, সেটা ক্যামেরায় বলতে পারবো না। ওই যে ঠিকই আছে, না না, বাইকের মেবি টোল নাই। ও মাই গড, চিন্তা করছেন অবস্থাটা? আমি জানি না বাইকের টোল আছে কিনা, যেহেতু চাই নাই তার মানে নাই। এবার চিন্তা করতে পারেন, জাস্ট একটা টোলের জন্য ওরা এত বড় একটা জ্যাম বাঁধায় রাখছে, সিরিয়াসলি ম্যান, জাস্ট ফর টোল। আয় রে মাবুদ, জ্যামটা সারলো, এখন আবার কনস্ট্রাকশনের কাজ। ওয়াও, ট্যুরে বের হয়েও শান্তি পাই না আসলে। আমার যদি গাড়ির কন্ডিশনটা ভালো হইতো, আমি এগুলারে গনায় ধরতাম না, সিরিয়াসলি। টাটা ভাই, দেখলেনই তো অবস্থা, মরতে নিয়েছিলাম। সো টাটা।